ভগবান শিব এবং তার নাম সমস্ত মঙ্গলের মূল। তিনি কল্যাণের জন্মভূমি, পরম কল্যাণময় তথা শান্তির আবাস। বেদ এবং আগমসমূহে ভগবান শিব বিশুদ্ধ জ্ঞানস্বরূপ বলা হয়েছে। সমস্ত বিদ্যার মূল স্থানও ভগবান শিব। তার এই দিবারাত্র জ্ঞান স্বতঃস্ফূর্ত। জ্ঞান, বল, ইচ্ছা এবং ক্রিয়াশক্তিতে ভগবান শিবের সমান কেউ নেই। তাহলে তার থেকে বেশি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তিনি সবার মূল কারণ, রক্ষক, পালক তথা নিয়ন্তা হওয়ার কারণে মহেশ্বর নামে অভিহিত হন। তার আদি এবং অন্ত না থাকায় তিনি অনন্ত। তিনি সমস্ত পবিত্রকারী পদার্থকেও পবিত্র করার মাধ্যম। তাই তিনি সমস্ত কল্যাণ এবং মঙ্গলের মূল কারণ। আমরা এমন ভগবান সদাশিব স্বয়ম্ভুকে প্রণাম করে আমাদের উপস্থাপনা আরম্ভ করছি। পুরাণ অনুসারে ভগবান শিবই সমস্ত সৃষ্টির আদি কারণ। তার থেকেই ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত সৃষ্টির উদ্ভব হয়। সংক্ষেপে এই কথাটি এইভাবে রয়েছে: প্রলয়কালের পর সৃষ্টির শুরুতে ভগবান নারায়ণের নাভি থেকে একটি পদ্ম প্রকট হল এবং সেই পদ্ম থেকে ব্রহ্মা প্রকাশিত হলেন। ব্রহ্মাজি নিজের কারণ অনুসন্ধান করার জন্য পদ্মনালের সাহচর্যে নিচে নামলেন। সেখানে তিনি শেষশায়ী ভগবান নারায়ণকে যোগনিদ্রায় লীন দেখলেন। তিনি ভগবান নারায়ণকে জাগিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? নারায়ণ বললেন, আমি লোকসমূহের উৎপত্তি স্থল এবং লয় স্থল, পরম পুরুষোত্তম। ব্রহ্মা বললেন, কিন্তু সৃষ্টি রচনা করার মতো স্রষ্টা তো আমি। ব্রহ্মাজি এরকম বলায় ভগবান বিষ্ণু তাকে নিজের শরীরের ব্যক্ত সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের দর্শন করালেন। এতে ব্রহ্মাজি বললেন, এই তাৎপর্য হলো এই সংসারের স্রষ্টা আমরা এবং আপনি দুজনে। ভগবান বিষ্ণু বললেন, ব্রহ্মাজি, আপনি ভ্রমে আছেন। সবার পরম কারণ পরমেশ্বর ঈশান ভগবান শিবকে আপনি দেখছেন না। আপনি আপনার যোগ দৃষ্টি দিয়ে তাকে দেখার চেষ্টা করুন। আমাদের সবার আদি কারণ ভগবান সদাশিব আপনাকে দেখা দেবেন। যখন ব্রহ্মাজি যোগ দৃষ্টি দিয়ে দেখলেন, তখন তিনি ত্রিশূলধারী পরম তেজস্বী নীল বর্ণের একটি মূর্তি দেখতে পেলেন। তিনি নারায়ণকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? নারায়ণ জানালেন, ইনি দেবাদিদেব ভগবান মহাদেব। ইনি সবাইকে উৎপন্ন করার পর সবার ভরণ পোষণ করেন এবং শেষে সবাইয়ের মধ্যেই লীন হয়ে যায়। এদের কোনো আদি নেই, কোনো অন্ত নেই। ইনি সম্পূর্ণ জগতে ব্যাপ্ত আছেন। এইভাবে ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর কৃপায় সদাশিবের দর্শন পেলেন। ভগবান শিবের পরিবার অনেক বড়। 11 রুদ্রাণী, 64 যোগিনী তথা ভৈরবাদী তার সহচর এবং সহচরী। মাতা পার্বতীর সখীদের মধ্যে বিজয়া আদি বিখ্যাত। গণপতি পরিবারে তার সিদ্ধি, বুদ্ধি নামক 2 স্ত্রী এবং ক্ষেম ও লাভ নামে 2 পুত্র রয়েছে। তার বাহন মুঠক অর্থাৎ ইঁদুর। ভগবান কার্তিকেয় স্ত্রী দেবসেনা তথা বাহন ময়ূর। ভগবতী পার্বতীর বাহন সিংহ এবং ভগবান শিব নিজে ধর্মাবতার নন্দীর পিঠে আরোহণ করেন। যদিও ভগবান শিব সর্বত্র ব্যপ্ত, তবুও কাশী এবং কৈলাস এই দুটি তার মুখ্য নিবাস স্থান বলা হয়েছে। ভগবান শিব দেবতাদের উপাস্য তো বটেই, পাশাপাশি তিনি অনেক অসুর যেমন অন্ধক, দুন্দুভি, মহিষ, ত্রিপুর, রাবণ, নিবাত কবচ আদিদেরও অতুল ঐশ্বর্য প্রদান করেছেন। কুবের আদি লোকপালরা তার কৃপাতেই যক্ষদের মালিকানা লাভ করেছিলেন। সমস্ত দেবগণ তথা ঋষিমুনিদের দুঃখী দেখে তিনি কালকূট বিষ পান করেছিলেন। এই কারণেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এইভাবে ভগবান শিবের মহিমা
এবং নাম অনন্ত। তার অনেক রূপের মধ্যে উমা মহেশ্বর, অর্ধনারীশ্বর, পশুপতি, কৃত্তিবাস, দক্ষিণামূর্তি তথা যোগীশ্বর আদি অত্যন্ত বিখ্যাত। ভগবান শিবের ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর তথা সদ্যজাত এই 5 বিশিষ্ট মূর্তি এবং সর্ব, ভব, রুদ্র, উগ্র, ভীম, পশুপতি, ঈশান এবং মহাদেব এ অষ্টমূর্তি প্রসিদ্ধ। লিঙ্গ শব্দের অর্থ হলো আকার। আমরা এটিকে আকার এই কারণে বলছি কারণ যা অপ্রকট অর্থাৎ যা অপ্রকাশিত তা যখন নিজেকে প্রকট করতে শুরু করেন, অথবা অন্য কথায় বলতে গেলে যখন সৃষ্টির উৎপত্তি শুরু হয়েছিল তখন এটি যে প্রথম আকারটি নিয়েছিল সেটি ছিল একটি ডিম্বাকৃতির। একটি পূর্ণ ডিম্বাকৃতিকে আমরা একটি লিঙ্গ বলি। সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারেশ্বর, ভীমাশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ, রামেশ্বর তথা ঘুষ্মেশ্বর এইগুলি বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গ। ভগবান শিবের মন্ত্র উপাসনায় পঞ্চাক্ষর অর্থাৎ নমঃ শিবায় তথা মহামৃত্যুঞ্জয় বিশেষভাবে প্রসিদ্ধ। এর পাশাপাশি ভগবান শিবের পার্থিব পূজারও বিশেষ গুরুত্ব রয়েছে। পঞ্চাক্ষর মন্ত্র, এই মন্ত্র মুক্তি এবং মোক্ষ প্রদানকারী। এই মন্ত্রের দ্বারা অনেক প্রকার সিদ্ধি লাভ হয়। এই মন্ত্রের প্রভাবে সাধক লৌকিক, পারলৌকিক সুখ, কাঙ্ক্ষিত ফল তথা পুরুষার্থ লাভ করেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব পুরাণ অনুসারে এই মন্ত্র জপ করলে মানুষের সমস্ত বাধা এবং সমস্যা দূর হয়ে যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মাঙ্গলিক দোষ, নারী দোষ, কালসর্প দোষ, ভূত প্রেত দোষ, রোগ, দুঃস্বপ্ন, গর্ভাবস্থায় ক্ষতি, সন্তান বাধা এমন অনেক দোষের নাশ ঘটে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দীর্ঘায়ু, আরোগ্য লাভ, সম্পত্তি লাভ, যশ বা সম্মান প্রাপ্তি, সন্তান লাভ আদি শুভ ফল প্রাপ্তি হয়। আমরা আশা করি যে আমাদের এই উপস্থাপনাটি আপনাদের পছন্দ হয়েছে। নিজের মতামত প্রকাশ করার জন্য কমেন্ট করুন, ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়। ধন্যবাদ।